কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। একটা লোক কোনটা করলে নবী খুশি হবে, একটা লোক কোনটা করলে রসুল পছন্দ করবে, কোনটা রসুলের আদর্শ, রসুলের ইজিম, রসুলের মতবাদ নিয়ে যে লোকটা সব সময় ব্যস্ত, যে লোকটা রসুলকে খুশি করার জন্য সর্ব অবস্থায় ব্যস্ত, ওই লোকটা কবরে সব ভুলে গেলেও তার নবীকে ভুলবে না। সব ভুলবে যদি রসুলের আদর্শ নিয়ে ব্যস্ত হয় দুনিয়াতে, কবরে সব ভুলে গেলেও তার রসুলকে ভুলবে। ওই লোকটা বলবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের একটা বড় পাগলা গারত আছে, গোটা বাংলাদেশের মধ্যে টপ। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ওই জেলাটার নাম হলো পাবনা। আমাদের ভারতেও অনেক পাগলা গারত আছে, তা বলো ভাই, বাংলাদেশের আমি দেখছিলাম ইউটিউবে। তো একজন ব্লগার ঘুরতে গেছে ঈদের সময়, যে পাগলা গারতটা দেখি কত গরিব, কত মানুষ বিপদে রয়েছে। একটা লোক পাগল খাঁচার ভিতরে, মানে গ্রিল দেওয়া আছে, লোহার ভিতরে আছে। তো এখানে লেখা আছে এই পায়েল, এখানে ওর লেখা আছে পায়েল, পাগলের। আর সেন্ডু গেঞ্জি বিনা আছে, সেন্ডু গেঞ্জি বুঝেন তো আপনারা, এখানে পায়েল লেখা আছে, পায়েল, পায়েল বাংলাতে। ও খালি জানলাতে হাত দিয়েছে, তখন এই যে গিয়েছে ব্লগার ওকে জিজ্ঞাসা করছে, ও খালি পায়েল 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 করছে, মানে কোথাও ছেঁকা খেয়ে বেকা হয়েছে আর কি, বুঝতে পারছেন না? কোনো মেয়ে ওকে ছাকা দিয়ে বেকা করেছে, আমি ওটা বলতে চাইছি না, যেটা আমি বলতে চাইছি। ওর ব্রেন শর্ট হয়ে গেছে, এরপরও ওর মহব্বতের প্রিয়ার নামটা কিন্তু সে ভুলে, কথা বলুন একবার, এ দুনিয়া, এ দুনিয়া, এ দুনিয়া। তো রসুলের প্রেমে যে পড়বে, রসুলকে যে ভালোবাসবে অন্তর দিয়ে, রসুলের আদর্শকে যারা মেনে নিবে, সারা দুনিয়া ভুলবে, কবরে কিন্তু তার রসুলকে ভুলবে না। এজন্য নবী, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য জায়গায় আবার বললেন, শোনো, কোন মুমিনকে যখন কবরে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এমন কিছুই উত্তর দেবে, আমরা আশা করেছিলাম। ওর কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, ওর কবরটা প্রশস্ত করা হবে কতটা, 70 হাত কবর প্রশস্ত করা হবে। কিন্তু শুনে নেন, যদি লোকটা কাফির মুনাফিক হয়, নবীজি বললেন ফেরেশতারা তাকে রাসূলের কথা জিজ্ঞাসা করবে, তুমি বলো এই লোকটা কে? নবীজির কথা বলা হবে, মুনাফিক কাফের বলবে আমি জানি না। লোকেরা যেমন ধারণা করত আমরাও তেমন ধারণা করতাম, আমিও তেমন ধারণা করতাম। এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমারই বান্দার ব্যাপারে অভিযোগ গ্রহণ করো। এবার আল্লাহ জমিনকে বলবে, কবরকে বলবে, জমিন রে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তুমি বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি রয়েছে মুসলমান। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরকে অনুমতি দিবেন, পারমিশন দিবে শাস্তি দেওয়ার জন্য। কবরের ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি, ওই মাইয়াতকে, মুনাফিক কাফিরকে পিছিয়ে দিবে, এতটা পিছাবে। নবীজি বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, ওর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, হাড় হাড্ডিগুলো ওলট পালট হয়ে যাবে। কবরের দুই দিকের মাটি মাইয়াতকে পিছিয়ে দিবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে মুসলমান। অতএব কবরে রাসূলের পরিচয় নিয়ে নাও, কবরে রাসূলের উত্তর যদি না দিতে পারো, কবরে বাঁচার উপায় রবে না, রবে না।
কবর 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 হায়রে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা তেমনি একা একে আসিল ভবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব কবর 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 হায়রে কবর গাহের খাট না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক বিশ্বনবী বলছেন দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি এটাও রেখে দিয়ে আবার প্রথমটা বলি 3 নম্বরটা বললাম আবার 1 নম্বরটা বলি মান রব্বুকা তোমার রব কি বলো সবাই বলেন আমাদের রবের নাম কি আল্লাহ মহব্বতের সঙ্গে বলুন কে আল্লাহ আল্লাহ আমার রব সেই রবই আমার বলুন আল্লাহ আমার রব সেই রবি আমার সব কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে সুম্মাস্তাকামু এর উপরে যারা অবিচল থাকবে ইস্তেকামাত থাকবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যখন তার কাছে দুটি ফেরেশতা আসবে রে তারা এসে বলবে আল্লাহ তাখাফু তুমি ভয় পেও না তুমি ভয় পেও না ওয়ালা তাহজানু তুমি দুশ্চিন্তা করিও না ওয়া আবশিরু তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে দুনিয়াতে রবকে যারা রব বলে মেনে নেবে দুনিয়াতে আর আল্লাহকে সঙ্গে করে নিয়ে যারা দুনিয়া গড়বে রে কবরে ফেরেশতা এসে তাকে বলবে তোমার কোনো চিন্তা নাই তুমি দুশ্চিন্তা করিও না তুমি ভয় পেও না তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছিলা অতএব তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো অতএব কবরে কে বলবে আমার রব আল্লাহ যে লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল ওই লোকটা বলবে আমার রব আল্লাহ আচ্ছা তাহলে আপনারা যারা আছেন তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে এখন আমাদের অধিকাংশ মুসলমানের আল্লাহ আছে বলুন নাই এটা তো আহলে হাদিস এলাকা তারপরেও কিছু লোক আছে ডানে ভাই বলছি না কোনো বিভ্রান্তিকর কথা নয় শরীয়তের কথাটাই শুনেন একটা লোক এই কুচবিরিয়া বাজারে দোকান দিয়েছে বোঝাবার জন্য বলছে তো নতুন দোকানে কিন্তু ভাই বিক্রি ভালো হবে না হবে ও কি মাল আছে না আছে এটা প্রচারের ব্যাপার আছে কিনা 2-1 মাস টাইম লাগবে না লাগবে এবার দোকান দিয়েছে নতুন বিক্রি হচ্ছে না দেখেন আল্লাহর কতটা অভাব আছে তো দেখছি যে না এই তো হবে না এইভাবে তখন মাদ্রাসার হেড মুলবি গেছে বলছে বলি স্যার এটা তাবিজ দেন দোকানে বিক্রি হচ্ছে না এটা বরকতের তাবিজ দেন যেন দোকানে বরকত হয় আচ্ছা আপনারা সবাই বলুন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে যে আল্লাহকে বাদে মুলবির কাছে তাবিজ দিতে আসে বরকতের তাবিজ আছে বলুন ওর আল্লাহ আছে আপনারা বলুন আছে না তোমার দোকানে বরকত হচ্ছে না কাকে বলতে হবে আল্লাহকে নাই আল্লাহ নাই তাহলে সর্ব অবস্থাতে আল্লাহকে আইনদাতা মানো
রব মানে বিধানদাতা, আইনদাতা। এবার আল্লাহ যদি বলে, ও হুসেননগরের মুসলমান, তোরা বল, তোমরা বলো, রব মানে আইনদাতা। তোমার বাড়িতে আমার কোনো আইন ছিল, তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার বেটা নামাজ পড়ে না, আমার আল্লাহর কোনো আইন তোমার পরিবারে ছিল না, তাহলে তুমি কেমন করে বলবে আমার রব আল্লাহ? আমি শর্টে নিয়ে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। তৃতীয় নম্বর প্রশ্ন যেটা বলছিলাম, তোমার দিন কি? দিন কাকে বলে 1 মিনিটে বুঝে নেবেন। দিন ইসলামটা আল্লাহ মনোনীত করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিনের নাম হলো দীনুল ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে এদিকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দীনুল ইসলাম। তাহলে ইসলামের নিজের মন মতন কিছু নাই। কথা বুঝতে পারলেন আপনারা? নিজের মন মতন, আল্লাহর হুকুম রসুলের মতন করে মানার নাম দীনুল। আর আল্লাহর হুকুম যদি নিজের মন মতন মানেন, এর নাম ইসলাম নয়, এর নাম হবে বিদআত। এর নাম কি হবে? বিদআত। তাহলে আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানো, এটাই হলো দীনুল ইসলাম। দ্বীন ইসলাম 3টা বুঝালাম। আম্মু জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির স্ত্রীর কাছে এসে ইহুদিদের মেয়ে অনেকক্ষণ গল্প করলেন। ইহুদিদের মেয়ে নবীদের বিবির কাছে এসে কবরের কথা বললেন। অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করার পর শেষের বেলায় ইহুদিদের মেয়েটা বলল, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মু জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয়, এই জ্ঞান আমার ছিল না। নবীজি যখন এলেন, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসে কবরের আলোচনা করলেন। অনেকক্ষণ আলোচনা করার পর আমাকে বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা, নবী গো, আপনি বলুন, আল্লাহ কি কবরে মানুষকে শাস্তি দেয়? কবরের আযাব কি সত্য? আপনি বলুন। নবীজি বললেন, আয়েশা, আযাবুল কবরে হক। কবরের আযাব সত্য রে আয়েশা, কবরে কঠিন শাস্তি দেওয়া হয় রে আয়েশা। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। নবীজি নাজ্জার গোত্রের কোন এক বাগান দিয়ে অতিক্রম করছিলেন। মায়েরা বোনেরা কান করে শোনেন। যেতে যেতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল গাধার উপরে, এক জায়গাতে গাধাটা বিরাট জোরে জোরে লাফাতে লাগলেন, খচ্চর লাফাতে লাগলেন। নবীজি বললেন, গাধা এমন জোরে লাফাতে লাগলেন, মনে হচ্ছে গাধা তার পিঠ থেকে আমাকে নামিয়ে দিবে। আমি নবীজি গাধার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাতে 4টা-5টা কবর রয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো এগুলো কিসের কবর, কাদের কবর? এগুলো কারা মারা গেছিল? তারা মুমিন না মুনাফিক না মুশরিক? একজন লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোরা শুনেনি, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমরা জানো না? কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন পরীক্ষা ফেলা হয়। এই সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ, তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলছি না, কেন শুনে নাও? মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার নিজের বাবাকে কবরে দাফন করত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভয়ে মানুষেরা তার বাবাকে কবরে দাফন করত না। এর জন্য আমি আল্লাহকে বলি না, কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি কবরের আযাব থেকে মুক্তির কথা বললেন। দুনিয়ার ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে
বাঁচার দোয়া করতে বললেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে দোয়া করলেন। ওতে মুসলমান, কবরে মানুষকে কঠিন পরীক্ষা ফেলা হবে, এরই জন্য এই কবরকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এহ জগৎ পরজগৎ, এই এহ জগৎকে ট্রান্সফার করে যখন পরজগতে যাবেন, মাঝখানে আপনাকে আপনাকে চেক আপ করবে যে জায়গাটাতে, তার নাম হলো কবর। দুনিয়াতে তোমার ইমান আমল সব ঠিক আছে কিনা একটু চেক আপ করে নেবে। আপনাদের পার্সে রয়েছে বাংলাদেশে জলসায় যাচ্ছি বা যাচ্ছেন আপনারা ঘুরতে, দেখবেন বর্ডারে আপনার পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, ব্যাগ চেক করবে। ওরা যদি চাইতে আপনাকে আন্ডারপেন খুলেও চেক করতে পারে, অবশ্যই পারে। এবার আপনি দেখবেন আপনার পাসপোর্ট দেখাবেন, ভিসা দেখাবেন, তারপর আপনাকে সিল মেরে দেবে, ঠিক আছে তুমি যাও, তোমার সব ঠিক আছে, ব্যাগ ট্যাগ ব্যাটিং প্যাটিং সব চেক আপ হলো, ঠিক আছে যাও। মানে এই দেশ থেকে ওই দেশ যেতে গেলে আপনাকে চেক আপ করছে, তা আল্লাহর জান্নাতের দিকে আপনি যাবেন, জাহান্নামের দিকে যান আর জান্নাতের দিকে যান, কবরে আপনাকে চেক আপ করবে। টোটাল 90 বছরের দুনিয়াটা তোমার কেমন ছিল? তুমি একদিন বলেছিলে কলু বালা, আজকে কবরে বলতে পারছো কিনা তোমার রবকে? সেদিন বলেছিলে, আজ মাঝখানে দীর্ঘ টাইমে তোমার রব ঠিক আছে কিনা, ছিল কিনা? এই পরীক্ষাটা আপনাকে আমাকে দিয়ে তারপর আপনাকে পাস করতে হবে, নচেত পাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে। এই জন্য কবর দিনে 3টা কথা বলে, কোন দার্শনিক বলেছেন 5টা কথা বলে। ওই কথাগুলো আপনাকে 2 মিনিট পরে বলছি। তার আগে আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা বলছে, রসুল এমন কোনো দিন নাই যে নামাজ পড়েছে অথচ কবরের আযাব থেকে দোয়া চাইনি বাঁচার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানে নবী নামাজ পড়তেন আর আল্লাহর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করবেন হে মা, কি দোয়া করবেন বেটি বোন? আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। লম্বা দোয়া, আমি শর্ট করলাম। আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, বলি আমিন। আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের নাজাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। কারণ কবরে কঠিন পরীক্ষা, সব বিচ্ছুর ঘর কবরে মাটিতে। আমি এমন কবর দেখেছি, দাফন করতে যাচ্ছে, দাফন করতে লাশ নামাবে, তার আগে দেখছে কবরে সাপ শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাইয়া দাফন করা হয়নি, কবর খুঁড়েছে মাত্র, লাশ নামাবে, দেখছে সাপ রেডি হয়ে আছে। আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে। আমার গ্রামের নাম হলো শতলা, আমার গ্রামের নাম সত্যিবাড়ি থানা, বরপেটা জেলা। আমাদের গ্রামের একটা কথা বলছি, দাফন করা এখনো কমপ্লিট হয়নি, আল্লাহর কসম আপনার কাজে লাগবে। এখনো দাফন কমপ্লিট হয়নি, মাটি দেওয়া চলছে। কবর মনে হচ্ছে ভূমিকম্প চলছে, এত লড়ালড়ি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, কবরে কি আছে আপনি জানেন না, এখনো লোক মাটি দেওয়া কমপ্লিট হয় নাই, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কবরটাতে, এত আওয়াজ হচ্ছে আর এবং লড়ছে কবরটা। লোকেরা মাটি দেওয়া ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল, কোন রকম কোদল দিয়ে মাটি দিয়ে সরে গেল। এর নাম কবর। টোটাল জিন্দেগির হিসাবটা ওই 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করলেন কি না করলেন, হিসাবটা ওই জায়গাতে আটকে যাবে। যদি কোনো কারণে কবরে ফেল হয়ে যান, দুর্ভাগ্য আপনার, আর কোনো জায়গায় বাঁচার কোনো উপায়। এজন্য বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন, তোমরা মাটি দিতে যাও, তোমরা জানাজাতে যাও। কেউ যদি জানাজায় শরীক হয় 1 কিরাত নেকি দেবে। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত বা মানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ এত ফজিলত বলেছেন কেন জানেন? এজন্যই দিয়েছেন যে তোরা কবরের সামনে যা, তোরা কবরে যা, জানা যায় যা। মানুষ যদি কবর দেখে মানুষের ভিতরে আল্লাহ আখিরাত স্মরণ হয়। এজন্য কবরের সামনে যান, জানাজাতে যান, মাইয়াতকে দাফন দেন, আপনার আখিরাত স্মরণ হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের ভিতরে আখিরাত নাই। কবরে বাঁচার জন্য কবর 3টা কথা বলে, 3টা কথা, দার্শনিকদের কথা 3টা, কেউ বলেছেন 5টা। এই কথাগুলো না শুনে যাবেন। ও ভাইয়া 1টা অবধি টাইম আছে, আপনি তার আগে উঠছেন যে? আল্লাহু আকবার। খুব জোরে পেশাব লেগেছে নাকি? আরে বাবারে, গাড়ি ব্রেক আরো ফেল, একদম মনে হচ্ছে বন্দে ভারত চলছে। শোনেন, আপনাদেরকে বলি, কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। কবর কিসের ঘর? অন্ধকার ঘর। আলো কি? নামাজ। নামাজ তোমার কবরে নূর হবে, আলো হবে। তো আমি সব বিচ্ছুর ঘর, অস্ত্র নিয়েছো, অস্ত্র হবে দান, সাদাকা।
এগুলো দার্শনিকদের হাদিস কোরআন গবেষণা করে 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 উক্তিগুলো বলেছেন। কবর বলে আমি অন্ধকার ঘর, কবরে কোনো আলো নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ভাই লাইন চলে গেলে মনে হয় দুনিয়া অন্ধকার। যে কবরে আপনাকে দাফন করা হবে সেই ঘরে কোনো আলো, নামাজ পড়তে হবে, কবরে নূরে মনোয়ার হবে, বলুন সুবহানাল্লাহ। কবর সব বিচ্ছুর ঘর। বাঁচতে চাইলে তুমি অস্ত্র নিয়ে এসো, অস্ত্রটা হলো দান এবং সাদকা। তোমাকে দুনিয়াতে বেশি বেশি করে দান এবং সাদকা করতে হবে। কি করতে হবে বলুন? এই তিনটা কথা বলার, দুটা বললাম, আরেকটা রেখে দিলাম। আপনারা আর কেউ উঠবেন না, যিনি দাঁড়িয়ে আছেন ভাই ওইখানেই বসেন। আপনি যদি বসেন, ও ভাই চাদর গায়ে ওখানেই বসেন, আর যেতে হবে না। আল্লাহ খুশি হবেন, আমি খুশি হব। আল্লাহ নবীর ওই হাদিসটা বলি, দুনিয়ার মানুষের হিসাব হলো মানুষ বড় লোক হবে, মানুষের টাকাওয়ালা হবে, কিন্তু ভাই সব টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা একদিন বিলীন হবে, হবে না? আপনারা বলুন, সবাই হবে না? আপনি 40 বিঘা জমি করেছেন, মরে গেলে 40 বিঘা আপনার থাকবে না, ছেলে মেয়েদের হবে, তাহলে বিলীন হলো কি হলো না? বলুন আপনারা। আপনি 5টা দোকান আছে, মরে গেলে 5টা আপনার থাকবে না, 5টা ছেলের হবে, একটু হ্যাঁ না বলুন। আপনি দুতলা বাড়ি করেছেন, আপনার বাড়ি কবর, ছেলেরা দুতলায় থাকবে, তাহলে এগুলো আপনার না। 3টা তোমার। কটা তোমার বলুন? 3টে বিলীন হবে না, ওটা আপনার থেকে যাবে। এক, তুমি যেটা খাচ্ছ এটা কেউ ভাগ করতে পারবে না। আপনি 10 টাকা খেলেন, ওটা পায়খানা হবে, পায়খানা ছেলে মেয়েরা ভাগ করে আপনার দিকে। এই বাপের পায়খানা ভাগ করবে কেউ? করবে? কেউ করবে না, তাহলে ওটা ভাগ হবে না, ওটা বাপের শেষ, বাপের কাছ থেকে সমাপ্তি ঘটেছে। নাম্বার 2, আপনি যেটা পরলেন জামা কাপড়, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। পাবে? এটা বলুন, একটু বলুন। এই জামাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, তাহলে এই যে জুব্বা, এটা আমার ছেলে মেয়েরা কেউ পাবে না। আপনাদের মনে আছে তো? পাবে না। আর নাম্বার 3, তুমি যেটা দান করলে এটার নেকি পৃথিবীর কেউ পাবে? আপনি বুঝতে পারেননি, এই মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করে মারা গেলেন, ছেলেমেয়েরা কি বলবে? আল্লাহ আমার বাপ 1000 টাকা হুসেননগর হাফিজিয়াতে দান করেছিল, নেকিগুলো আল্লাহ ভাগ করে দাও। কেউ দিবে? বলুন, আপনার দানের নেকি ছেলেদের দিবেন? দেবেন না। বাকি জমি জামা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব ভাগ হয়ে যাবে, কিন্তু যেটা দান করলেন সেটা ভাগ হবে না, যেটা খেলেন ওইটাও ভাগ হবে না, যেটা পড়লেন এটাও ভাগ পৃথিবীর কেউ পাবে না। আপনাদের যতগুলি লোক আছেন একবার হিসাব করে দেখেন তো, দুনিয়াতে আপনার কোনো কিছু আছে কি? বলুন তো দেখি। আপনি 50 বিঘা জমি করেছেন, মরলেই হাতছাড়া হয়ে যাবে, এগুলো আপনার না। আপনার আপনার না, সব বিলীন হবে। যদি দান করেন এই নেকি বিলীন হবে না, এটা পৃথিবীর কেউ পাবেও না। আমি আপনাদের একটা অবধি টাইম চেয়েছি, এখান থেকে একটা লোক, জ্ঞানী লোক, বিবেকবান লোক, পয়সাওয়ালা লোক, গরিব লোক, যে স্তর হন না কেন, একটা লোক হিসাব করে বলুন তো, বাবা মাওলানা সাহেব কিছুই আমার নাই, সব ছেলে মেয়ে বহু বেটি নাতি, তার আমার তো কিছু রইল না, আমার কি? আজকের এই মাদ্রাসাটাতে একটা লোক বলবেন নিজের জন্য, আমার জন্য, নিজের জন্য এটার ভাগ কেউ পাবে না। একটা লোকের কাছে আমি দাবি করছি, আবদার করছি, এই মাদ্রাসাতে 5টা 1000 টাকা দিবেন। ভাই মরে গেলে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা নেবে, এই 5000 টাকা কেউ নিতে পারবে না। একটা লোক লাভবাহিক একটু দাঁড়ান, একটা লোক দাঁড়ান, এই মাঠ থেকে বলুন, মাদের ভিতর থেকে বলুন, ভাইদের ভিতর থেকে বলুন, একটা লোক 5টা 1000 টাকা এই মাদ্রাসায় দেব। মৌলী সাহেব সব ছেলে মেয়েদের জন্য আমি এই 5টা 1000 টাকা আমার জন্য জমা করলাম, কাল কিয়ামতের দিন আমি পাবো। এইরকম আশা ভরসা নিয়ে একটা লোক 5টা 1000 টাকা দিবেন এই মাঠে। একটা লোক হাত তোলেন। কি আছে মরে গেলে? আজকে 50,000 টাকা আছে, সকালে যদি ঘোষণা হয় যে অমুকের বাপ মরে গেছে, 50,000 টাকা কোনো কাজে লাগবে না। একটা লোক 5টা 1000 টাকা চেয়েছি। এই হুসেননগর, কুচগিরিয়া, ছক্কননগর, অত্র এলাকার যতটি মানুষ আমার সামনে আছেন বা গ্রামের আছেন না কেন, একটা লোক 5টা 1000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি হাত তুলুন। আল্লাহ আপনাকে ভালো রাখবে, কামাই রুজি রোজগারে বরকত দিবে। এই 5000 টাকা বিনিময়ে একদিন আল্লাহ আপনাকে দিয়ে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। একটা লোক 5000 টাকার হাত তুলতে বলেছি ভাই, কেউ পাওয়া যাবে না গো? মাশাআল্লাহ। কি নাম ভাই? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে মুখটা দেখান। আপনি দিবেন 5000 টাকা, তো আপনি স্টেজে বসেছিলেন এখন মাদ্রাসা কেসের নাকি? শুনেন ভাই, কেসের ভাই, আপনি চলেই যাবেন, আমি আপনাকে জোরাজুরি করবো না। ওই স্টেজে আছে, ও যাবে কোথায়? ও যাবে কোথাও? দৌড়ে স্টেজ অব্দি। জি, ও কেসিয়ার ক্যাশ না নিয়ে বাড়ি যাবে? আপনাদের ভিতরে একটা লোক 5000 টাকা চেয়েছিলাম,
কেউ পারবেন না? আমি কেসিয়ারটা বলছি একটু পরে, আপনাদের বলুন, আপনাদের কাছ থেকে। ওই যে একটা হাত তুলেছে, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, সবাই খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর। আসেন মুসাফা করেন, আমি আপনাকে অপমান করব না, আমাকে মতিউর ভাবিয়েন না, আসেন একটু মুসাফা করেন, আসেন। আমি চাপ দিব না, না আমি বলে দিচ্ছি আমি বেজ্জতি করব না, আপনার সম্মান রেখে আমি চেয়েছি, আপনি আমার সম্মান রাখেন, আল্লাহ আপনার সম্মান রাখবে ইনশাআল্লাহ। খালি মুসাফাটা করবো, আসেন। না আপনি, আমি দেখছি, আমি কাউকে বেজ্জত করবো না, আমি আপনাদের টাইমের উপরে অবিচল থাকবো ইনশাআল্লাহ। একজন পেলাম ওখান থেকে, আর একজন আমার কেসিয়ার, তো কেসিয়ারের দামটা কম হয়েছে কিন্তু ভাই, ও মাদ্রাসার কেসিয়ার। হ্যাঁ আচ্ছা, আর মা বোনেরা পর্দার আড়ালে অনেক বসে আছেন, আমার মায়েরা মুসাফা করেন, মাশাআল্লাহ। কি নাম আপনার? আজিজুল। কি কাজ করেন? মা বাবা আছে? মাশাআল্লাহ, বসুন। আব্বা আব্বা নাই? আচ্ছা ঠিক আছে, আমার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মিতা হলেন সম্পর্কে। আমার মায়েরা আপনারা পর্দার আড়ালে বসে আছেন, আপনাদের কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা 100 500 যা আছে, না থাকলে একটা গলার মালা খুলে দেন খাদিজার মতন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। হোসেননগরের মায়েরা একটা করে আংটি দিয়ে দেখান তো যে আমাদের ভিতরেও ফাতেমার মতন ঈমান আছে। একটা আংটি চেয়েছে, একটা গলার মালা। কেসের ভাই আপনাকে আর একটু বাড়াতে হবে, আপনি বলবেন, আমি বলবো না, আর আমাকে বলতে দিতে পারবেন না, আর কিছু বাড়াতে হবে আপনাকে। আপনি মাদ্রাসার কেসিয়ার, 1000 টাকা, ঠিক আছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি তার খেদমত কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। ও ভাই, ও ফোন চলে এসছে মনে হয়, জি ঠিক আছে, উজা। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, আপনারা ওয়াদাবদ্ধ, তাহলে দুজন হলো 5-5 করে, একজন 6 একজন 5। আমার টাইম এখনো 12 মিনিট টাইম বাকি আছে। আপনাদের ভিতরে এতগুলো লোক বসে আছেন, আমার ভাই তিনি 5000 দিলেন, তার বাবা নাই, আল্লাহ তুমি তার বাবার কবরের শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরটা তুমি প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনের সাগিরা কাবিরা বাপের ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা লোক কেউ পারবেন? আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেজর, এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন। হ্যাঁ, আপনার কেসিয়ার ভাই তিনি মা বাবার জন্য দোয়া চাইলেন, আল্লাহ তুমি, মা বাবা আছে মারা গেছেন, আল্লাহ তুমি মা বাবাকে ক্ষমা করো, তার কবরে নূরে মানোয়ার করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরের শাস্তিকে মাফ করো, কবরের আযাবকে তুমি মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। কবরটাকে প্রশস্ত করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই 3 নম্বর আরেকটা 5000 টাকা এই মাস থেকেই হবে ইনশাআল্লাহ। আপনারা একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের ব্যাটারিতে চার্জ কম আছে বুঝতে পারছি। ভাই আরেকটা লোক কেউ পারবেন? আমার মায়েরা আপনাদের কাছে চাদর পাঠানো হচ্ছে, আপনারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আজকের এই ময়দানে 3 নম্বর একটা 5000 টাকা। এখানে অনেক লোক এখনো বসে আছেন চেয়ারে, যারা ভাবছেন দেব কি দেব না। ভাই মরে গেলে সব পরে থাকবে, কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হবে না যে 5টা টাকা পকেটে নিয়ে যাবেন, এরকম কোন সুযোগ নাই, সব পরে থাকবে। বলুন আর একটা লোক 3 নম্বরে 5000 টাকা দেবেন, এরকম বাবা আর কেউ নাই গো? এটা হাত তোলেন না। 5 নম্বর আমি একটা দিয়ে দোয়া করে দেব ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বরে 5000 টাকা। তোর গহনা দিন রহিয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই না এই মাঠে আর কেউ নাই 5000 টাকা দেওয়ালা। আপনি এখন না দিতে পারেন, পরে দিবেন, পরে দিবেন 5000 টাকা। আপনাদের ভিতরে যারা আছেন বলুন, একজন আমি বলছি 3টা হলে বেজুর সংখ্যক হয়ে যাবে, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও চাদরে দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এখানে যারা উপস্থিত আছেন যদি বলেন মহান সাহেব আমরা তো দান করেছি, আপনি এত চাপাচাপি করছেন কেন? আমি আপনাদের মহব্বতের সঙ্গে বলি, যদি 5000 টাকা না পারেন, 2 জন হয়েছে, আমি আরেকটা চাইছিলাম বেজুর হতো, যদি না পারেন, ওটা কে ঘুরছে ওটা? বসুন বসুন, আপনি বসে যান। আপনাদের ভিতরে যারা আছেন যদি না পারেন তো 5000 টাকা কমসে কম 2500 টাকা 2 জন দেন, 2500 টাকা 2 জন দেন, তাও হবে যে 5000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনার জন্য দোয়া দিয়ে চলে যাব। বাবাজিরা যারা বসে আছেন আমার সামনে, 5 না পারলে 2500 টাকা দেন, তাও না পারলে আপনাদের সামর্থ্য অনুযায়ী কমসে কম 1000 টাকা করে 5টা লোক দেন, তাও 5000 টাকা হবে।
মেয়েদের দিকে চাদর পাঠিয়েছেন? যান যান যান, মেয়েদের দিকে পাঠান। এই তালিম ইলমেরা যাও, মেয়েদের ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে পাঠান। আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা বলুন, 1000 টাকা দেনেওয়ালা। এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার জন্য কোরআনের পাখি আজকে কয়েকটা ছেলে পাগড়ি পেল, 6টা ছেলে। আমি মাদ্রাসা একটা ছেলেকে পাগড়ি বেরিয়ে দিলাম, দেখলাম পাগড়ি পড়িয়েছিল, খুলে গেছিল। আপনাদের ভিতরে কেউ নাই গো বাবা? একটা 1000 টাকা দিয়ে আমি অংশগ্রহণ করবো এই মাদ্রাসার দানে। 1000 টাকা একটা লোক এখন যদি না পারেন পরেই দেন, আল্লাহ আপনার বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। মা বাপের জন্য দেন, দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। ভাই 1000 টাকা দেওয়ালাও কেউ নাই বাবা। এই এতগুলো লোকের ভিতরে 1000 টাকা কমসে কম এক একটা এন্ট্রি করুন। যেমন 5000 টাকা হলো, 1000 টাকাও হোক দুই একটা। আমি 5000 পেয়েছি, 6000 পেলাম, 1000 টাকা আমি কমসে কম বলেছিলাম যে কমসে কম 5 জন মিলে একটা 5000 টাকা হবে। 1000 টাকা করে আল্লাহর বান্দা কেউ নাই এখানে দেনেওয়ালা। মা বাবার জন্য দেন, নিজের সন্তানের জন্য দেন, নিজের জন্য খাস করে দেন, নিজের জন্য। এটা আপনার নিজের থাকবে, এটা আর কেউ নিতে পারে না। এই নিয়তে দেন। যার মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া নিয়ে যান। একটা 1000 টাকা কোনো ব্যাপার না। আপনারা মায়ের বোনদেরকে বলি আপনারাও দানগুলো দিয়ে পাঠান। আর আমার কাছে অনেক লোক আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে বলছি মাশাআল্লাহ, হাফিজা 5000 টাকার, মিনুকা 1000 টাকা। আল্লাহু আকবার। মায়েদের ভিতর থেকে হাফিজা খাতুন 5000 টাকা দিবেন। বলুন আলহামদুলিল্লাহ, এটা বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। নাসিম আনসারি 1000 টাকা আর মিনিকা 1000 টাকা। আল্লাহ হাফিজার দানকে তুমি কবুল করো, মনে নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। হাফিজা খাতুন দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আরো একজন দেখো 1000 দিল, তার সঙ্গে পুরুষদের 1000 দান। এই দান কবুল করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এই দানিকে দিও বললা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, 3 জন 5000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা দুজন হয়েছে। কি নাম ভাই? কদম শেখ। কত আছে? মাদ্রাসার জন্যই তো দিলা। কত আছে? 400 টাকা। জাযাকাল্লাহ। কদম শেখ 400 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দিও, বলি আল্লাহুম্মা আমিন। কদম শেখ নাম দেখো শুনিতে পাইলাম, ও কোথায় গো ছিল, ছিল কে ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে 400 দিয়ে গেল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমিন আমিন আমিন। আচ্ছা, মাওলানা সিরাজুল সাহেব, হেড মাওলানা সাহেব, তিনি 1000 টাকা এই মাদ্রাসার জন্য। তো বাপ মা দুটেই নেই, মারা গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বাবা মায়ের কবরের শাস্তিকে মার্জনা করো। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো কবরে তুমি নূরে মানওয়ার করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলের দান করেছে বাবা মায়ের জন্য, আল্লাহ গো ছেলের মনের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান এখনো 2.5 মিনিট টাইম আমার ঘড়িতে বাজে, যে টাইম আছে 2.5 মিনিট টাইম এখনো বাকি আছে। আপনি চলেই যাবেন, আপনি চলেই যাবেন। 2.5 মিনিট টাইম এখনো বাকি আছে, আপনারা উঠিয়ে যান না। আমি ঠিক দোয়া করে আপনাদের বিদায় করবো ইনশাআল্লাহ তাআলা। 3 জন হলো 1000, আর 2 জন হয়েছে 5000, একজন হয়েছে 6000 আলহামদুলিল্লাহ। আর 2টা লোক যদি 1000 টাকা করে দেন, মেয়েদের দিকে পাঠান, হয়ে যাবে আমার মন বলছে, তাহলে 5 জন হয়ে যাবে 1000 টাকা। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে লাস্ট আবদার করি, এটা আমার অভ্যাস, আমি শিখেছি আপনাদের কাছ থেকেই। আপনাদের ভাই যারা চলাচল করছেন, চলাচলটা বন্ধ করেন। আপনারা যারা আছেন হোসেননগর, কুচগেরিয়া, ছক্করনগরের মুসলমান আমাকে ভালোবাসে, আমি আপনাদের ভালোবাসি। কি নাম ভাই? আসিরুল ইসলাম 1000। আসিরুল ইসলাম 1000 টাকা লেখেন তো। মাশাআল্লাহ। কে লিখছে? আসিরুল ইসলাম 1000 টাকা। মাশাআল্লাহ। 4 জন হলো। আর একটা যদি হতো বাবা,
5 জন 1000 করে হতো, আর 3 জন হয়ে গেছে তাহলে 4 জন হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আরেকটা লোক কেউ 1000 টাকা দিবেন এরকম কেউ নাই গো? হ্যাঁ,